হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা ছিল মাদার্স ডে। তো মাদার্স ডে দুপুরবেলাতে আমি চলে গেছিলাম দিদির সাথে ডমিনোসে। তো বাড়ি থেকে যথারীতি একা একা বেরিয়ে পড়লাম, দিয়ে টোটোতে উঠে পড়লাম। দুপুরবেলা যেহেতু টোটো ফাঁকাই ছিল, দেন আমি পৌঁছে গেছিলাম ডমিনোসের সামনে। দিদির জন্য ওয়েট করলাম একটুখানি, তারপরে দিদি চলে এলো 5 মিনিট পরে। এই যে দিদি এসে গেছে আমার। তো চলো ভিতরে ঢুকে গেলাম দুজনে মিলে। তো খাবারটা অর্ডার করার হয়ে গেল। তো যেহেতু দুপুরবেলা ছিল, যেহেতু কাস্টমার কম ছিল, ওদের ওপরে ফাঁকা ছিল, বসতে মানে এসিও অফ ছিল আর বসারও জায়গা খালি ছিল। তো আমরা একটুখানি ওপরে গেলাম, গিয়ে একটু নিজেদের মতো একটু ফটো ভিডিও করে দেন একটু ওপরটা ঘুরে চলে এলাম, কারণ ওপরটা প্রচণ্ডই গরম ছিল, বসারও যেত না। সেই জন্য একটু ফটো ভিডিও করে নিলাম। ফটো তো তুলতেই হয়, তাই না, বেরোলে। তো যাই হোক, তারপর আমরা আবার নিচে চলে এলাম। নিচে এসে আমাদের খাবারটা আসারই ওয়েট করছিলাম। তো একটু গল্প টল্পও করলাম। দেন ওই গল্প করতে করতেই আমাদের খাবারও চলে এলো। তো ও খাবারটা আনবক্সিং করার জন্য আমি দিদিকে বলছিলাম যে তুমিই করো আনবক্সিং। তো আজকের দিনে যেহেতু তুমি আমাকে ট্রিট দিচ্ছ, তো তুমি আনবক্সিং করো। তো সেই জন্য দিদি আনবক্সিং করলো। দেন এই তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ডমিনোজের অপোজিটেই আবার একটা নতুন খুলেছে, তোমার আইসক্রিম পার্লার। তো সেটা আমি জানতাম না, দিদিই বললো। তো বললো চলো ওখানে একটু ঘুরে আসি। তো সেই জন্য আবার আমরা দুজনে মিলে আবার ডিসাইড করে ওখানে গেলাম। তো ওখানে অ্যাম্বিয়েন্সটাও বেশ সুন্দর ছিল। নতুন আইসক্রিম পার্লার, আমরা ভাবছিলাম আবার কেমন হবে না হবে, কারণ কোনোদিনও এখানে আসিনি, তো সেই জন্য। যাই হোক, আমরা এখানে আইসক্রিমটা অর্ডার করে একটু বসে গল্প টল্প করলাম। তো সঙ্গে সঙ্গে আইসক্রিমটা দিয়ে দিল। আইসক্রিমের আবার নাকি থালি, ভাবতে পারো, আইসক্রিমের থালি তো আমি কোনোদিনও নামই শুনিনি। যাই হোক, তো এলো। তো দুটো স্কুপ আইসক্রিম ছিল, একটা মিল্কশেক ছিল, একটা ব্রাউনি ছিল, একটা ওয়েফার ছিল, আর জেমস ছিল। বেশ ভালোই ছিল, বেশ ইউনিকও লাগলো বেশ খেতে। দিয়ে তারপর দিদি আবার একটা মশালা কোল্লা অর্ডার করেছিল। তো দিদিও খেলো, আমিও খেলাম, হাফ হাফ খেলাম। তো দিদিই তো আজকে সব খাওয়ালো, আজকে দিদিই ট্রিট দিল। তো দিদিকে দেবো না কিছু, কেমন কেমন লাগছিলো। তো তারপর দিদিকে একটু চকলেট দিলাম। চকলেট নিয়ে তারপর আমরা এখান থেকে বেরিয়ে গেলাম। তো আজকে মাদার্স ডেটা খুব ভালো কাটলো দিদির সাথে। সত্যি ভাগ্য করে একটা দিদি পেয়েছি যে নিজের মায়ের মতো করে ভালোবাসে। খুব কমজনই আছে এইভাবে এখনকার দিনে ভালোবাসে। যাই হোক, এরপর আমি বাড়ি চলে এলাম। বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে দেন আমার ছেলেকে নিয়ে আবার সন্ধ্যেবেলা গেলাম একটু স্ট্যান্ডে। তো ও তো যথারীতি একা একা স্ট্যান্ডে হাঁটাহাঁটি করবে, কিন্তু প্রচণ্ডই ভিড় ছিল, সেই জন্য ওকে একা একা হাঁটতেও দিতে ভয় লাগছিলো। যাই হোক, তো আজকে সানডেটা খুব ভালো কাটলো। তো তোমরা সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগ।